আসসালামু আলাইকুম। ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, টানটান উত্তেজনা, তা কিন্তু আরেকটি নতুন মাত্রা যুক্ত হয়েছে, যেটি হয়েছে গতকাল। দুটি দলেরই, আমেরিকা এবং ইরানের একটি সমঝোতা হওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু এরই মাঝে যে ভুল কাজটি করে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা বরাবরই এই কাজটি করে। তো যে কাজটি করেছে সেটি হচ্ছে, তারা ইরানের একটি কার্গো জাহাজ কিন্তু তারা আটক করেছে। এটি একটি চরম ভুল। কূটনীতিকরা কিন্তু এটিকে একটি ভুল হিসেবে দেখছে, কারণ একটি ছোট্ট একটি ভুল এর জন্য অপেক্ষা করতেছিল পুরো বিশ্ব, যে কোন দলটি ভুল করে, ইরান আগে ভুল করে না মার্কিন যুক্তরাষ্ট্র আগে ভুল করে। তো ভুল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটি করে বসেছে। এখন দেখা যাক সেটির মীমাংসা কেমন করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান কিন্তু সরাসরি ঘোষণা দিয়েছে এটি একটি যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে অবরোধ দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তারা নৌ অবরোধ ভঙ্গ করেছে। তো এটি নিয়ে পুরো বিশ্বের বাঘা বাঘা যারা টকশো করেন, তারা কিন্তু অনেক বিতর্কের জন্ম দিয়েছে মোট কথা বলতে। তো মধ্যপ্রাচ্যে এখন আবার নতুন মাত্রায় যুদ্ধ শুরু হওয়ার সংখ্যায় রয়েছে। তো আজকে দুপুরবেলা, অর্থাৎ একটার পরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের কাছে হয়তো বা নতুন কিছু শুনতে পারবো। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সম্ভবত এরই মাঝে পাকিস্তানে এসেছে, কিন্তু ইরান কিন্তু ঘোষণা দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী না খুলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইরানের কোনো প্রতিনিধি দল পাকিস্তানে আসবে না। তো এটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটি দেশের জন্য, কারণ প্রত্যেকটি দেশের যে তেলের জন্য হাহাকার এবং করুণ অবস্থা, তা কিন্তু বলতে আর দ্বিধা নেই। বাংলাদেশের অবস্থাও খুবই শোচনীয়। যদিও বাংলাদেশ সরকার এরই মাঝে কিছু পদক্ষেপ নিয়েছে এগুলো সংশোধন করার, তারপর কিন্তু এটা সহজ বিষয় নয়। ভারতের একটি কার্গো জাহাজে কিন্তু ইরান গুলি করে আটকানোর চেষ্টা করেছে এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু ইরানের কূটনীতিকদের ডেকেছিল ভারত সরকার, এবং তাদের মধ্যে কিছু আলাপ আলোচনা হয়েছে। এরই মাঝে দক্ষিণ কোরিয়া, তারপরে হচ্ছে জাপান, থাইল্যান্ড, এরা কিন্তু ইরানের প্রতিনিধি দলের সাথে কথা বলছে এবং আলোচনার মাধ্যমে সব কিছু সেটেল করার চেষ্টা করছে। ইউরোপ, সবচেয়ে বড় খেলার হচ্ছে ইউরোপ, যারা একসময় মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করত, কিন্তু তারাও আজ ইরানের হয়ে কথা বলছে। এই যুদ্ধটা তারাও চাচ্ছে না, কারণ এই যুদ্ধ সকলের জন্য ক্ষতি। তবে এই যুদ্ধটা কিন্তু ইসরায়েলের জন্য ক্ষতি হলেও ইসরায়েল কিন্তু এটা লাভজনক দেখছে, কারণ তাদের লক্ষ্য একটাই, গ্রেটার ইসরায়েল গঠন করা। শুধু একমাত্র বাধা হচ্ছে ইরান। ইরানকে যদি ধ্বংস করে দেওয়া যায়, ইরানকে যদি সমাপ্ত করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করা সম্ভব। কারণ মধ্যপ্রাচ্যের কোনো দেশেরই সৈন্য তেমন বলতে নেই যা যুদ্ধ করার মতো। এখন যে দুটি কারণে মতবিরোধ চলছে, একটি কারণ হচ্ছে লেবাননের যুদ্ধ, যেটি 10 দিনের একটি যুদ্ধবিরতির চুক্তির মধ্যে রয়েছে। আরেকটা হচ্ছে ইউরেনিয়াম। এই ডোনাল্ড ট্রাম্প এই পাগলাটে তার বুদ্ধির জন্য সে ঘন ঘন স্ট্যাটাস দিচ্ছে, এবং তার যে সে যে একটা পাগল হয়ে গেছে, বদ্ধ পাগল, এটি কিন্তু সে বারবার প্রমাণ করছে। তো যেটি বলতে চাই, যে ইরান যে দুটি বিষয়ে কখনোই কারোর সাথে আপোষ করবে না, সেটি হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের জন্য ইরান কখনোই কারোর সাথে আপোষ করবে না, কারণ ইরান শুধু চাচ্ছে যে জাস্ট জনগণ তাদেরকে শুধু একটু সায় দেবে, এবং তারা শুধু মুখ ফুটিয়ে বলবে যে হ্যাঁ আমাদের কাছে পারমাণবিক বোমা আছে। কারণ ইরান কিন্তু এরই মাঝে খুব সম্ভবত, যদি মস্তিষ্ক ভুল না করে এবং রাজনীতিবিদদের চিন্তাভাবনা ভুল প্রমাণিত না হয়, তাহলে কিন্তু ইরান পারমাণবিক বোমা তৈরি করেছে। ইরান শুধু ঘোষণা দেওয়ার অপেক্ষায় রয়েছে। এই ঘোষণাটা তারা কিভাবে দিবে তার একটি রাস্তা খুঁজছে। তো যাই হোক, এখন হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী
এতে যদি ইরান তার নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে ইরানের যে 1 ট্রিলিয়নের উপরে যে যুদ্ধ ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু 1 বছরের মধ্যে পোষায় নেওয়া সম্ভব। তো ইরান কখনোই এটা ছেড়ে দেবে না। ইরান যদি এই হরমুজ প্রণালী ছেড়ে দেয় তাহলে তাদেরকে ইউরেনিয়ামের জন্য দিতে হবে। তো ইরান সরকার কিন্তু ঘোষণা দিয়েছে ইউরেনিয়াম আমাদের দেশের মাটির মতো পবিত্র জিনিস। তো আমরা কখনোই ইউরেনিয়াম অন্যের হাতে তুলে দেব না। এটা আমাদের সম্পদ, আমরা এটিকে রক্ষা করব যেমন দেশের মানুষকে আমরা রক্ষা করছি। ইরান কিন্তু চীন থেকে, রাশিয়া থেকে ব্যাপক পরিমাণ অস্ত্র নিয়ে এসেছে এবং প্রতিরক্ষা খাতে সেগুলো বিভিন্ন জায়গায় কিন্তু সেট দিয়ে রেখেছে যে কোনো সময় যুদ্ধ যদি লেগে যায় আবার নতুন করে, যদিও খুবই সম্ভাবনা রয়েছে আজ অথবা কালের মধ্যেই হয়তোবা শুরু হয়ে যেতে পারে, কারণ ইরানের যেহেতু একটি কার্গো জাহাজ আটকে রেখেছে, সেই জন্য খুব সম্ভাবনা রয়েছে যে যুদ্ধ আবার ছড়িয়ে পড়তে পারে। তো ইরান কিন্তু এরই মাঝে সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। হুতিরা কিন্তু অপরদিকে তারা যে প্রণালী রয়েছে সুয়েজ খাল, সেই সুয়েজ খালটি কিন্তু বন্ধ করতে চেয়েছে তারা এইদিকে। আর এখন পর্যন্ত হেজবুল্লাহ এবং হামাস তারা কোনো বিবৃতি দেয়নি, তবে ইরান কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে। তাদের যেগুলো মাটির নিচে চাপা পড়েছিল সেগুলো তারা রিপেয়ারিং করে এখন কিন্তু তারা পুরোদমে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। এই জন্যই কিন্তু তারা আর কোনো কিছুতে আপোস করছে না, কারণ তাদের হাতে রয়েছে কিন্তু সেই বিষধর পারমাণবিক অস্ত্র, যে অস্ত্র দিয়ে গোটা বিশ্বকে শাসন করার ক্ষমতা রাখে। এবং ইরান কিন্তু বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ হিসেবে এই যুদ্ধের পরপরে তারা আবির্ভূত হবেন। আজকে এখানে রাখি, আবার নতুন কোনো খবর নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে।